মা চাকুরিচ্যুত শিক্ষিকা, বাবা যোগালির কাজ করে। এই দরিদ্র পরিবারের ছেলে উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য চতুর্থ স্থান অধিকার করেছে। বামুটিয়া বিধানসভার অন্তর্গত গান্ধীগ্রাম সুভাষ কলোনির গরিব ঘরের ছেলে দারিদ্রতার সঙ্গে লড়াই করে নিজের প্রতিভাকে প্রস্ফুটিত করল। উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য চতুর্থ স্থান অধিকার করেছে রাজধানীর সন্নিকটে নবগ্রাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্র তন্ময় দেবনাথ। তার প্রাপ্ত নম্বর 483। পশ্চিম জেলার মধ্যে তন্ময় প্রথম স্থান পেয়েছে। পরিবারের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে সাধারণ ডিগ্রি কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছে তন্ময়। অবসর সময়ে ছবি আঁকতে এবং গল্পের বই পড়তেই ভালোবাসে সে। আমি নবগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। আমি গান্ধীগ্রাম, পশ্চিম ত্রিপুরা জেলার গান্ধীগ্রাম এবং বামুটিয়ার একজন বাসিন্দা। পাড়ার নাম সুভাষ কলোনি। তো আমার বাবার নাম মোহনলাল দেবনাথ, মাতার নাম গৌরী দেবনাথ। তো আমি এবার দ্বাদশ শ্রেণী ক্যান্ডিডেট ছিলাম। তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমি 4র্থ স্থান অধিকার করেছি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় প্রথম স্থান অধিকার করেছি। তো কতজন মাস্টার তুমি গাইড নিয়েছো? আমার কোনো মাস্টার ছিল না, তো স্কুল টিচার ছিল, ওরা আমাকে সব নোট দেওয়াতে শুরু করে সব কিছু। তার মা গৌরী দেবনাথ চাকুরিচ্যুত 10,323-এ অস্নাতক শিক্ষিকা। স্ত্রীর চাকুরি চলে যাওয়াতে সংসারের হাল টানতে রাজমিস্ত্রির যোগালি কাজ করেন তন্ময়ের বাবা মোহনলাল দেবনাথ। এক মেয়ে এক ছেলেকে নিয়ে তাদের অভাবের সংসার। অর্থের অভাবে ছেলের জন্য প্রাইভেট টিউটরও রাখা সম্ভব হয়নি। মেয়ে মহিলা বিদ্যালয়ের 2য় সেমিস্টারের ছাত্রী। আর্থিক দুরবস্থার মধ্যেও তন্ময়ের পড়াশোনার একাগ্রতা বাল্যকাল থেকেই ছিল, জানালো বাবা মোহনলাল দেবনাথ। যে কৃতিত্ব অর্জন করেছে তার উপরে তো আমাদের খুবই আনন্দ, কিন্তু আনন্দটা আমরা বহিঃপ্রকাশ করতে পারছি না। বিভিন্ন অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল অবস্থা আছি। অর্থনৈতিক অবস্থা পরিকাঠামো এত খারাপ, যার কারণে আমি ছেলেটাকে সায়েন্সে পড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু আমি সেটাও করতে পারিনি। মাধ্যমিকে সে প্রায় 92 নাম্বার ছিল। এবার 12-এ যে ফাইনাল দিয়েছে তাতে সে টপ 10-এ 4th হয়েছে। নাম্বার তার 483, 96.6%। আর্থিক অবস্থা খুব খারাপ। আর তার একটা ছোটবেলায় দেখলাম তার একাগ্রতা। চরম আর্থিক সংকটের মধ্য থেকেই লড়াই করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণায় তন্ময়ের এই সাফল্য। তার এই সাফল্যে তার পরিবারের পাশাপাশি খুশি গোটা এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।